এখন তো গরমকাল চলে এসছে। এবার গরমকালে এখন ঠান্ডা ঠান্ডা টকটক কিছু খেতে সবাইকারই খুব ইচ্ছে করে। তার জন্য এই আমপানা হলে কেমন হয়? অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখো কিভাবে আমপানা বানিয়েছে, আর এইভাবে একবার বানিয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে এটা। মানে অমৃত যাকে বলে এই গরমকালে। দেখো প্রথমে কি করে নিচ্ছি, আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে। এরপর যেসব মশলাগুলো লাগবে আমপানা বানানোর জন্য সেগুলো দেখো। লাগছে গোটা মৌরি, লাগছে গোটা জিরে, আর লাগছে গোটা গোলমরিচ। এই তিনটে অবশ্যই লাগবে, তোমরা গুঁড়ো কোনো কিছু ইউজ করবে না, এটা অবশ্যই ভেজে ইউজ করতে হবে। কেননা এই মশলাটাই চটপটা একটা ব্যাপার দেয়। আমে তো এমনিই টক থাকে, আর সঙ্গে এই মশলাগুলো থাকলে একটা সেন্টও আলাদা বেরোয়, তাই অসাধারণ লাগে। দেখো এইগুলো আমার ভাজা হয়ে গেল। এরপর আমি দুটো আম নিয়ে নিচ্ছি। কতটার জন্য বানাবো দেখো, দুটো আমে প্রায় অনেকজনেরই হয়ে যাবে, তার জন্য বেশি তোমার আমের দরকার নেই, কিন্তু তোমার খেতে জাস্ট দারুণ লাগবে। আর এই গরমকালে বাইরে থেকে আসার পর যদি এরকম একটা শরবত পেয়ে যেত তো বলারই নয়, কেননা এটা স্টোর করেও রাখা অনেক দিনই রাখা যায়। দেখো এবার আমটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেল ছালটাকে। এরপর আমি এটাকে কুচি কুচি করে কেটে নেবো। তার আগে যেটা বলি সেটা হচ্ছে, এটা তোমরা মানে বানিয়ে পর জল মিশিয়ে অবশ্যই খেতে হবে। দেখিয়ে দেবো পুরো প্রসেসটা এরপর কীভাবে কী করতে হবে, কিন্তু একবার এইভাবে তোমরা বানিয়ে দেখো, আর আমার কমেন্টে জানাতে ভুলো না যে তোমরা কে কে এইভাবে বানাচ্ছ। তো দেখো আমটা আমার দুফালি করে কাটা হয়ে গেল। বীজটা অবশ্যই ফেলে দেবে, বীজটা খাওয়ার নয়। আর পুরো আমটাই এরকমভাবে কুচিয়ে নেবো। দেখো আমার দুটো আমই কাটা হয়ে গেল। এরপর এটাকে ভালো করে কুচি কুচি করে নেবো, যেহেতু এটা ভালো রকম ব্লেন্ড হবে। আর দেখো কুচি কুচি করে নিলাম। তো এরপর তোমরা আগে থেকে ধুয়ে একবার করে নেবে, তারপরে একবার ধুতে পারো। আমি প্রথমে একবার ধুয়ে নিচ্ছি, কুচি করার পর আরেকবার ধুয়ে নিয়েছি। দেখো এবার ভালো করে এটা মিক্সিতে ঢেলে নিলাম। এরপর কি দিচ্ছি দেখো, এরপর দিচ্ছি আরেকটা ভালো জিনিস, মানে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা বলা যায়, এটাই পুদিনা পাতা। এই সময় পুদিনা পাতা চাটনি সবাই খেতে ভালোবাসো, মানে আম পুদিনা ধনেপাতা তিনটে মিক্স করে চাটনি সবাই ভালোবাসো। দেখো পুদিনা পাতা আশা করি সামনে তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বাড়ির পুদিনা পাতা, মানে বাড়িতে তুলে রাখা। তো তোমাদের সেটাও দেখাবো পুদিনা গাছটা কেমন হয়েছে। আর এই যে ভাজা যে মশলাগুলো করে রেখেছিলাম গোটা মশলা, সেটা এর মধ্যে দিয়ে নিলাম। এরপর দিয়ে নিচ্ছি স্বাদ অনুসার চিনি। চিনি ঠিক নয়, এটা মিছরি দানা। তো মিছরি দানা দিয়ে নিচ্ছি এর মধ্যে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে বিট লবণ, মানে টেস্ট অনুযায়ী। এরপরও তোমাদের বিট লবণ ইউজ করতে হবে, আর মানে যেটা আমি খেয়ে বুঝছি সেটার কথা বলছি। তারপরে সামান্য পরিমাণে এমনি লবণ দিয়ে ভালো রকম মিক্সিতে ব্লেন্ড করে নেবো বারে বারে, যাতে এটা স্মুথ পেস্ট হয়ে যায়। তো দেখো ব্লেন্ড আমি করে নিচ্ছি। তো ব্লেন্ড হওয়া অবধি ওয়েট করতে হবে, দেখে নিতে হবে একদম যেন স্মুথ পেস্টটা হয়, কেননা ওই পেস্টের উপরে সব ডিপেন্ড করছে। দেখো ভালো রকম জল দিয়ে নিচ্ছি। প্রথমবার একবার ব্লেন্ড করে নিতে হবে শুকনোতে, কেননা ভালো করে শুকনোতে ব্লেন্ড করো ব্যাপারটা কি হবে, যে বড় বড় জিনিস থাকবে সেগুলো একদম গুঁড়িয়ে যাবে। তার জন্য প্রথমে মিক্সিতে ভালো করে শুকনো ব্লেন্ড করবে, দেন তোমরা জল দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেবে, স্মুথ পেস্ট হয়। যদি স্মুথ পেস্ট না হয় তাহলে ছাঁকনিতে অবশ্যই ছেঁকে নিতে হবে, সেটাও দেখাবো। আমটা দেখো এখনো গোটা গোটা থেকে গেছে, কিছু কিছু পার্ট, পুরোটা না। তো এই চটপাটা জিনিসটা তোমরা অনেকদিন ধরে স্টোর করে রাখতে পারো, এই যেটা মিক্সিতে বানালাম। এবার এটাকে ভালো করে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে যে মোটা মোটা অংশগুলো থাকবে, যেগুলো বড় মানে ভালো করে ব্লেন্ড হয়নি, সেই জিনিসগুলো অবশ্যই আলাদা করে রেখে দিতে হবে বা ফেলে দিতে হবে, বা তোমরা রান্নাতে ইউজ করতে পারো, চাটনি বাটনিতে, যে কোনো কিছুতে। তা আমি ফেলে দিয়েছিলাম। ভালো রকম এটাকে পাল্পটাকে বের করে নিতে হবে। দেখো আমের কত বড় বড় অংশ এখনো থেকে গেছে। তো অবশ্যই তোমরা এরকম বড় ছাঁকনি নেবে, যাতে ছাঁকতে সুবিধা হয়। ছোট ছাঁকনিতে কি হবে, অনেকটা টাইম লাগবে। এবার দেখো শরবতটা রেডি করছি কি হবে, কয়েকটা বরফ নিয়েছি, বরফগুলো দিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে। এরপর এর মধ্যে বেশি তোমরা যেমন খেতে চাও ঠান্ডা তার উপরে ডিপেন্ড করছে, আমি একটু বেশি নিয়ে নিয়েছি। তারপরে ছোট যে হাতাগুলো থাকে, সেই 2 হাতা বা 3 হাতা তোমরা যেমন পছন্দ করো, মানে আমি এখানে 2 হাতা ইউজ করেছি। তোমাদের যেরকম গ্লাস থাকবে, আমার এই গ্লাস অনুযায়ী 2 হাতা এনাফ, সেই জন্য 2 হাতা করে নিয়ে নিলাম। শরবতের যে পাল্পটা আছে, মানে আমের যে পাল্পটা, সেটা নিয়ে নিলাম। দিয়ে ভালো করে সামান্য পরিমাণ ঠান্ডা জল দিয়ে গুলিয়ে ব্যাস ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। এরপর দারুণ লাগবে, অসাধারণ খেতে। অবশ্যই তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে। আর আমার তো এই রেসিপিটা খুব পছন্দের, মানে প্রায় এই গরমকাল আসলেই আমের যেহেতু সিজন, কাঁচা আমের এই জিনিসটা প্রায় বানানো হয়ে থাকে। আর গেস্টদেরও যখন গেস্টরা আসে বাড়িতে, তাদেরও সার্ভ করা হয়, খুব টেস্টি লাগে খেতে। একবার বানিয়ে দেখো, অসাধারণ জাস্ট। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে আর শেয়ার করে দেবে।